দেখো সেই লেখাটা লিখবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ওয়াই এর জন্য হবে ডিওয়াই ডিএক্স। মাথায় রাখবে কোনো ফাংশনের একটা ফাংশন, এই ফাংশনের সামনে যদি কোনো কনস্ট্যান্ট কোনো ধ্রুবক যদি গুণ আকারে থাকে, লাইক 5 আছে তো 3 4 5 6 7 8 -2 1/2 3/4, যে কোনো কনস্ট্যান্ট যখন গুণ আকারে থাকবে তখন কি করবো, এই কনস্ট্যান্টটাকে কনস্ট্যান্ট রাখবো। ওকে, যা আছে সেরকম গুণ রাখবো ইনটু এর যা রুলস নিয়ম কি হবে, এই নেমে আসবে ইনটু x টু দি পাওয়ার 8 - 1। যে কোনো কনস্ট্যান্ট গুণ থাকছে গুণই থেকে যাবে, তার কোনো চেঞ্জ হবে না, মাথায় রাখবে। ঠিক আছে, যে কোনো কনস্ট্যান্ট 3 4 5 6 -2/3 1/2 -1, যে কোনো কনস্ট্যান্ট যে গুণ আকারে থাকে কার সঙ্গে, ফাংশনের সঙ্গে কি আছে, গুণ আকারে আছে, তাহলে সে পড়ে যাবে। বাকি সেম 5 8 যা 40 ইনটু x টু দি পাওয়ার 7, এটা অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার আশা করি। আচ্ছা, এবার দেখো যদি বলি y ইকুয়াল টু 4 ইন্টু x টু দি পাওয়ার 7, এটা করতে পারবে তোমরা, তাই না? সবাই করতে পারো। আর যদি আমি সঙ্গে প্লাস দিয়ে দিই x টু দি পাওয়ার 6, স্যার এটা তো দিলেন কেন স্যার, এটা না দিলে পারতাম আমি, তাই না? এটা থাকলে পারতে, তোমরা একটু করে দিলাম, এটা তাহলে কি সমস্যা হবে? সেই লেখাটা তোমরা লিখবে, আমি লিখলাম না, উইথ রেসপেক্ট ডিবিএস উইথ রেসপেক্ট টু এক্স। দেখো কি হবে এখানে, এখানে গুণ আকারে আছে 4, তাহলে 4 থেকে যাবে, 7 নেমে আসবে ইনটু x টু দি পাওয়ার 7 - 1। যদি এখানে প্লাস থাকলে প্লাস দিবে, মাইনাস থাকলে মাইনাস দিবে। ওকে, দেওয়ার পর দেখো এখানে কি হবে, 6টা নেমে আসবে, যার নর্মাল সূত্র ইনটু x টু দি পাওয়ার 6 - 1। যদি মাইনাস কিছু থাকতো, মাইনাস আছে x স্কয়ার, তাহলে সেম নিয়ম, মাইনাস মাইনাস দিয়ে দেবো, প্লাস থাকলে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস দেবো। কি সূত্র, 2 নেমে আসবে x টু দি পাওয়ার 2 - 1। যদি এখন x থাকতো কিছু একটা, আচ্ছা x টা পরে বলছি, এটাকে দেখে নাও কি হবে। দেখো 28 ইনটু x টু দি পাওয়ার 6 প্লাস 6 ইনটু x টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইনটু x। ওকে, এটা হচ্ছে, এটা বলে কোএফিশিয়েন্ট অফ ডেরিভেটিভ বা y এর ডিফারেন্সিয়েট করলে এটা পাবো। ওকে, সব বুঝলে আশা করি। দেখো এবার দেখো যদি বলতো y ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 4 প্লাস 5, এটা ডিফারেন্সিয়েট করলে কত হবে? দেখো বলবে স্যার এটা তো পারবো স্যার, আপনি তো বললেন একটু আগে স্যার 5 বসে যাবে নিচে, তাই না? দেখো 5 এর সঙ্গে গুণ আছে, এর সঙ্গে কার সঙ্গে, ফাংশনের সঙ্গে গুণ আছে 5, তাহলে 5 বসে গেল, 4 নেমে আসবে x টু দি পাওয়ার 4 প্লাস থাকলে প্লাস দেবো বললাম। এই যে প্লাস 5 আছে, এই 5 এর ডেরিভেটিভ কি হবে? আচ্ছা 5 ইনটু 1 আছে, আমরা বলতে পারি, তাই তো? আচ্ছা 1 মানে কি বলতে পারি, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 বলতে পারি তো, এটা তাহলে 1 এর জায়গায় লিখতে পারি x টু দি পাওয়ার 0 মানে তো 1, আর নর্মাল সূত্র 5 বসে যাবে ইনটু 0 নেমে আসবে x টু দি পাওয়ার 0 - 1 বলতে পারি না? তার মানে দেখো এই যে পোর্শনটা, দেখো 0 ইনটু সামথিং মানে পুরোটা 0 হয়ে গেল না, এটা 0 হয়ে গেল। সেই জন্য মাথা রাখবে, সিম্পল ভাবে মাথা রাখবে কি, যে যদি কোনো কনস্ট্যান্ট, যদি কোনো ধ্রুবক যখন ফাংশনের সঙ্গে গুণ আকারে থাকবে, কি আকারে, গুণ আকারে থাকবে। দেখো এই 5টা কিন্তু, এই 5টা দেখো তো x টু দি পাওয়ার 4 এর সঙ্গে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাই না? দেখো তো মাঝে গুণ আকারে আছে, এই 5টা দেখো এর সঙ্গে কি আকারে আছে, গুণ আকারে আছে। যদি কোনো কনস্ট্যান্ট কোনো ফাংশনের সঙ্গে গুণ আকারে থাকে তখন সে গুণ আকারে বসে যাবে। ওকে, আর যখন কোনো কনস্ট্যান্ট সিঙ্গেল থাকবে, একা থাকবে, যখন কোনো কনস্ট্যান্ট কি থাকবে, একা থাকবে, তখন এই একা আছে না, সিঙ্গেল আছে একা, যখন কোনো কনস্ট্যান্ট একা থাকবে তার সঙ্গে কোনো x যুক্ত পার্ট থাকবে না বা কোনো ফাংশন থাকবে না, তখন সে কি করবে, তার ডেরিভেটিভ 0 হবে। কেন হবে একটু আগে বুঝলাম আমি। ওকে, এভাবে সিম্পল ভাবে মাথায় রাখবে, যখন কোনো কনস্ট্যান্ট কোনো ফাংশনের সঙ্গে গুণ আকারে থাকবে, লাইক এই 5টা দেখো গুণ আকারে আছে না, এ বসে গেল এখানে, কারণ এর সঙ্গে গুণ আকারে আছে, তাই দেখো ফাংশনের সঙ্গে গুণ আকারে আছে তাই বসে গেল। এই 5টা দেখো একা আছে, কনস্ট্যান্ট, তাই 0। এভাবে মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, এবার দেখো y ইকুয়াল টু x, এটা পরে কি হবে, x এর ডেরিভেটিভ কত হবে দেখো। আচ্ছা মাথায় কিছু মানে 1 আছে বলতে পারি, এবার পারবো। দেখো 0 dx ইকুয়াল টু 1 নেমে আসবে x টু দি পাওয়ার 1 - 1, তার মানে কত হবে 1 ইনটু x টু দি পাওয়ার 0। x টু দি 0 মানে 1 না, একটু আগে বললাম 1, তাহলে x এর ডেরিভেটিভ করলে কত হবে, 1 হবে। এটা মাথায় ঢুকিয়ে নেবে, এটা মাথায় রাখবে, এটা করে দেখাবে না, যখন x আছে টুক করে 1 বসিয়ে দেবে ডেরিভেটিভ করে, কারণ মাথায় ঢুকিয়ে নেবে x এর ডেরিভেটিভ করলে 1 হয়। ওকে, এটা আর করতে যাবে না, তাহলে x এর ডেরিভেটিভ কত হয়, 1 হয়, এটা মাথায় একদম পরিষ্কার ভাবে ঢুকিয়ে নেবে, ঠিক আছে? আর কয়েকটা জিনিস বলি। কোশ্চেন y ইকুয়াল টু বলছি √x, কত হবে ডেরিভেটিভ, দেখো
রুট এক্স মানে বলতে পারি এক্স টু দি পাওয়ার 1/2, তাই এটা কেন ভাবো, তাহলে কি হবে dy dx 1/2 কে নামাও, এক্স টু দি পাওয়ার কি হবে 1/2 - 1। দেখো সিম্পল, যে নিয়ম শিখেছি সেটাই, 1/2 এটা কি হবে এক্স টু দি পাওয়ার -1/2, তাই না? মানে কি বলতে পারি 1/2 ইন্টু 1/x টু দি পাওয়ার 1/2 বলতে পারি। আচ্ছা 1/2 এটা মানে কত বলো রুট এক্স না, দেখো তো এটা মানে রুট এক্স, রুট এক্স মানে এটা, তাহলে কি হবে এটা মানে রুট এক্স। দেখো না একবার, তাহলে পরিষ্কারভাবে মাথায় রাখবে যে এই যে রুট এক্স, এই রুট এক্স ফাংশনের ডেরিভেটিভ গুলো কত পাবো আমরা 1/2 রুট এক্স, এটাই মাথায় ঢুকিয়ে নেবে। যে যে জিনিসগুলো মাথায় ঢুকাতে বলছি মানে মাথায় রাখতে বলছি, যেমন হচ্ছে এক্স এর ডেরিভেটিভ গুলো 1 হয় আর রুট এক্স গুলো 1/2 রুট এক্স হয়, এগুলো মাথায় রাখবে। কেন? অঙ্ক করার সময় হিউজ কাজে লাগবে, কারণ তোমাদের যেহেতু এমসিকিউ প্যাটার্ন এবার, তাই তোমরা স্মার্টলি অঙ্ক করো। দেখো হোল গাধার মতো অঙ্ক করলে কিন্তু হবে না, যেটুকু বলছি স্মার্টলি মাথায় ঢুকে নাও। অঙ্ক করতে, একটা অঙ্ক করতে সমস্যা হবে না, আমার চ্যালেঞ্জ। আমরা ভিডিও দেখছো, আমার ভিডিওতে অঙ্কর সলিউশনের সিরিজ অলরেডি বেরিয়ে গেছে, 2-3টি ভিডিও চলে গেছে, ভিডিওগুলো দেখবে। আমার এটা ভিডিও দেখার পর কোনো কিছু সমস্যা হবে না, আমি চ্যালেঞ্জ করছি তোমাদের সঙ্গে। তাই দেখো রুট এক্স এর কথা হবে 1/2 রুট এক্স, মাথায় ঢুকিয়ে নেবে। হ্যাঁ কেন হলো দেখিয়ে দিলাম, তোমার শেষ মাথায় রাখবে। আচ্ছা আরেকটা দেখো, আমি বললাম y ইকুয়াল টু 1/x, তাই দেখো 1/x এর কি হবে, দেখো এটা মানে বলতে পারি x টু দি পাওয়ার -1 বলতে পারি। তো এটা কেন ভাবো, তাহলে দেখো dy dx ইকুয়াল টু -1 নেমে আসবে, x টু দি পাওয়ার -1 -1, তাই না? -1 ইনটু x টু দি পাওয়ার -2, -1 ইনটু 1/x স্কয়ার। তাহলে অ্যাকচুয়ালি কত পেলাম -1/x স্কয়ার। কার ডেরিভেটিভ পেলাম এটা দেখো তো, 1/x এর ডেরিভেটিভ করে কত পেলাম, 1/x এর ডেরিভেটিভ করে কত পেলাম -1/x, এটা মাথায় ঢুকিয়ে নেবে। এটা কি করে হলো আমি দেখিয়ে দিলাম, কিন্তু তোমাদেরকে এটা মাথায় রাখলে অনেক অঙ্ক করতে সুবিধা হবে। যেমন রুট এক্স দেখালাম একটু আগে 1/2 রুট এক্স, 1/x দেখালাম -1/x স্কয়ার, এগুলো তোমাদের মাথায় ঢুকিয়ে নিলে প্রচুর প্রচুর সুবিধা হবে অঙ্ক করতে। অঙ্ক করতে গেলে প্রচুর টাইম বাঁচবে, মাথায় রাখবে। তাই অঙ্ক করার সময় টাইম বাঁচানোর তোমাদের অত্যধিক প্রয়োজন, বিকজ কিছু কিছু অঙ্ক লেন্দি থাকবে, সেই অঙ্কগুলোর জন্য অন্য অঙ্কগুলো স্মার্টলি করতে হবে, তাই অনেক টাইম আমাদের বাঁচবে। ওকে বুঝলে, এটা মাথায় রাখবে। 1/x এর ডেরিভেটিভ করে কত হয় -1/x স্কয়ার। আমি সমস্ত পলিনোমিয়াল ফাংশনের আমরা ডেরিভেটিভ করতে পারবো, যে কোনো চেন ওয়াইজ পলিনোমিয়াল ফাংশন দিয়ে দিক আমাদের, আমার ডেরিভেটিভ করতে কোনো সমস্যা হবে না, আমি চ্যালেঞ্জ করছি তোমাদেরকে এটা। আচ্ছা এবার শিখবো লগারিদম ফাংশন। আমি বললাম y ইকুয়াল টু log x, এই যে log x এর বেস ই হবে, তখন এই ডেরিভেটিভটা করতে পারবো। মাথায় রাখবে log x, এই log x বললাম, এর বেস যদি কিছু না দেওয়া থাকে কোনো সমস্যা নেই, ভেবে নেবে ই আছে, log x আছে মানে কিছু দেওয়া নেই বেস, মানে ভাববে ই আছে। আর যদি ই দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, না দেওয়া থাকলে ভাববে ই আছে। ওকে, এর ডেরিভেটিভ করলে কি হবে, মাথায় ঢুকিয়ে নেবে, এর ডেরিভেটিভ করলে হবে 1/x, কত হবে 1/x। ওকে, আরেকটা ফাংশন লিখেছিলাম y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, তাহলে এর ডেরিভেটিভ করলে কি হবে দেখো তো, dy dx কত হবে, এই ডেরিভেটিভ ভদ্রলোক, এর কোনো চেঞ্জ হয় না, এর ডেরিভেটিভ করলে এটাই হবে। এই প্রত্যেকটা ডেরিভেটিভের প্রমাণ আমরা করতে পারি কার সাহায্যে, একটু আগে একটা বড় ফর্মুলা লিখেছিলাম না, মাদার ফর্মুলা, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h, ওই ফর্মুলার সাহায্যে প্রত্যেকটা অঙ্কে প্রমাণ করতে পারবো যে log x এর ডেরিভেটিভ 1/x হয়, এটা হয়, প্রত্যেকটা প্রমাণ আমরা করতে পারবো। কিন্তু যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, 3 মার্কসের কোশ্চেন থাকবে না, সেই জন্য আমাদের এভাবে শিখতে হবে। আমার কথা পরিষ্কার সবার? যদি আমাদের আগের প্যাটার্ন হতো যে স্যার এমসিকিউ নেই, তাহলে আমাকে ওই বড় ফর্মুলার সাহায্যে প্রত্যেকটা অঙ্ক প্রমাণ করতে হতো। ওকে, কোশ্চেন বলতে সংজ্ঞার সাহায্যে বা ডেরিভেটিভ বাই ফার্স্ট প্রিন্সিপাল ওকে অফ দ্য ফাংশন দিস, তাহলে আমাদের ওই সূত্রের সাহায্যে করতে হতো। যেহেতু তোমাদের এমসিকিউ হয়ে গেছে, সেই জন্য আমাদের টু দ্য পয়েন্ট এভাবে পড়লে আমরা পেয়ে যাবো। তা মাথায় রাখতে হবে log x এর ডেরিভেটিভ কত হবে 1/x, e টু দি পাওয়ার x এর কত হবে e টু দি পাওয়ার x। ওকে, এবার দেখবো আর কিছু ফাংশন আছে আমাদের, যেমন ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই কটা ফাংশনের ডেরিভেটিভ জানলে হয়ে যাবে। তো এটা আমি দেখো একটু 6টা ফাংশন আছে আমাদের, আমরা জানি সাইন কস ট্যান কস সেক কোসেক, এই 6টা ফাংশনের ডেরিভেটিভ কিভাবে মাথায় রাখবে, আমি কিছু টেকনিক তোমাদের বলার চেষ্টা করছি। একটু যদি তোমাদের সমস্যা না হয় তাহলে তোমরা বুঝতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো মুখস্থ কেউ কিছু করতে যাবে না, দেখবো অঙ্ক প্র্যাকটিস করতে করতে সবকিছু আয়ত্তে চলে আসবে। হ্যাঁ দেখো y ইকুয়াল টু সাইন এক্স একটা ফাংশন, এর ডেরিভেটিভ কত হবে এটা আমরা জানবো। আবার y ইকুয়াল টু cos x এর ডেরিভেটিভ কত হবে জানবো, আমরা জানবো y ইকুয়াল টু tan x, y ইকুয়াল টু cot x, y ইকুয়াল টু
sec x y equal to cosec x। এই কটা ফাংশনের ডেরিভেটিভ আমরা জানবো। ওকে, এই কটা ফাংশনের যদি ডেরিভেটিভ জানতে পারি তাহলে মোটামুটি ফর্মুলা টাইপ সবকিছু ডেরিভেটিভের কমপ্লিট হবে, তারপর আমরা কনসেপ্টটার দিকে এগোবো। দেখো y equal to sin x আর y equal to cos x tan x cot x sec cos x, এই কটা ডেরিভেটিভ জানতে হবে। এবার তবে এটা জানার কিছু ট্রিক আমি বলে দিই তোমাদেরকে, ভালো করে শুনবে। দেখো এই ছটা টার্মের ডেরিভেটিভ জানবো কি করে। দেখো এই ছটা টার্মকে তিনটে লাইনে লিখেছি, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। ক্লিয়ার? ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। আচ্ছা ফার্স্ট লাইনে কে কে আছে? sin x cos x। সেকেন্ড লাইনে কে কে আছে? tan cot। থার্ড লাইন আছে দেখো sec cos x। ওকে, ফার্স্ট লাইনে sin cos, সেকেন্ড লাইনে tan cot, থার্ডে sec cos x। এই ছটা লাইনে আমরা শিখবো। ওকে, এদের ডেরিভেটিভ কি হবে দেখো, আমরা তিনটে লাইন ধরে মাথায় রাখবো, একবার সব মাথায় রাখার দরকার নেই। তিনটে লাইন, ফার্স্ট লাইনে কে কে আছে? ফার্স্ট লাইন আমরা ভাববো ফার্স্ট লাইন কে কে আছে? sin cos। ওকে, sin cos, তো তাহলে ভাবো sin এর ডেরিভেটিভ করলে কি হবে আর cos এর ডেরিভেটিভ করলে কি হবে। দেখো আমি যেভাবে বলছি সেভাবে মাথায় রাখো, আমি সব বলে দেবো, একটু ধৈর্য ধরে থাকো। দেখো sin এর আর cos এর আমি এগুলো নিয়ে ভাবছি না, ভাবো ফার্স্ট লাইনে কে কে আছে? ফার্স্ট লাইন sin cos, তাহলে sin এর ডেরিভেটিভ করলে কি হবে, cos এর করলে কি হবে। দেখো যখন sin এর cos এর ডেরিভেটিভ করবে একে অপরের জায়গায় চেঞ্জ করবে। sin এর করলে কি হবে, cos এসে বসে যাবে, আর cos এর করলে sin গিয়ে বসে যাবে। ওকে, sin এর ডেরিভেটিভ করলে cos এসে বসে যাবে, cos এর ডেরিভেটিভ করলে sin গিয়ে বসে যাবে। আমি এখন কমপ্লিট করিনি, আরো কিছু বলার আছে পরে বলবো, সবাই তাড়াহুড়ো না করে শোনো ভালো করে। তাহলে প্রথম লাইনে কে ছিল? sin cos, যখন sin এর ডেরিভেটিভ করবে কি হবে, cos এসে বসে যাবে, cos এর করলে sin এসে বসে যাবে ধুস করে। ওকে, তাহলে একে অপরকে জায়গা চেঞ্জ করলো। তাহলে ফার্স্ট লাইনটা কি ছিল? জায়গা চেঞ্জ করলো, ফার্স্ট লাইনে জাস্ট জায়গাটা চেঞ্জ করলো। ওকে, তাহলে ফার্স্ট লাইন ক্লিয়ার তো, জাস্ট একে অপরের জায়গা চেঞ্জ করলো, sin এর cos, cos এর sin। তাহলে ফার্স্ট লাইনে sin cos ছিল, জাস্ট জায়গা চেঞ্জ করলো। আচ্ছা আসলে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন আচ্ছা কে আছে? tan আর cot। কে আছে? tan আর cot। তাহলে দেখো tan এর ডেরিভেটিভ করলে কত হবে আর cot এর করলে কত হবে, ভালো করে শুনবে। আচ্ছা আমরা ক্লাস 10 একটা ফর্মুলা পড়েছিলাম, কি ফর্মুলা দেখো তো? sec square x minus tan square x equal to 1, তাই না? তাহলে এখানে কোথাও না কোথাও sec এর সঙ্গে tan এর একটা রিলেশন আছে, তাই না? রিলেশন আছে তবে তো ফর্মুলা তৈরি হয়েছে। তাহলে sec এর সঙ্গে tan এর রিলেশন এটা আমার মাথায় ঢুকিয়ে নেবে, কারণ ফর্মুলা পড়েছি ক্লাস 10 এ আমরা, তাই না? সবাই জানো এটা, প্রত্যেকটা স্টুডেন্ট জানো sec square x minus tan square is equal to 1 অথবা sec square theta minus tan square theta equal to 1, সবাই জানো। তাহলে আমরা কি জানি এখান থেকে, যে sec এর সঙ্গে tan এর রিলেশন আছে। ফর্মুলা জানতে হবে না, জানতে হবে কার সঙ্গে কার রিলেশন। sec এর সঙ্গে tan এর রিলেশন আছে, তো আমরা জেনে গেলাম sec এর সঙ্গে tan এর রিলেশন। মাথায় রাখবে এই সেকেন্ড লাইনে যে ডেরিভেটিভ করব এই দুটোর, ভাববো এর সঙ্গে কার রিলেশন। বলো tan এর সঙ্গে কার রিলেশন আছে? tan এর সঙ্গে রিলেশন হচ্ছে sec এর, তাই না? দেখো tan এর সঙ্গে রিলেশন কার? sec এর। আর tan এর ডেরিভেটিভ করলে কত হবে? যার সঙ্গে রিলেশন তার স্কয়ার, sec square x। বলো tan এর সঙ্গে রিলেশন কার? sec এর, তো তাই ডেরিভেটিভ হবে sec square x। তোমরা সবাই বুঝতে পারবে ফার্স্ট লাইন কি ছিল, জায়গা চেঞ্জ করেছিল। সেকেন্ড লাইনে দেখবো যে tan এর, সেকেন্ড লাইনে কে কে আছে? tan আর cot। তো সেকেন্ড লাইন কে tan cot, দেখবো এদের রিলেশন কার সঙ্গে? tan এর ডেরিভেটিভ রিলেশন কত? tan এর রিলেশন sec এর সঙ্গে, তো তার ডেরিভেটিভ হবে sec square x। আগে বলো cot এর রিলেশন কার সঙ্গে আছে? নিশ্চয়ই cosec এর সঙ্গে। তাহলে কারণ cosec square x minus cot square is equal to 1 হয়, এর ডেরিভেটিভ হবে cosec square x। দেখো রিলেশন sec এর সঙ্গে sec square x, রিলেশন cot এর সঙ্গে cosec square x। দেখো tan এর রিলেশন sec এর সঙ্গে sec square x, cot এর রিলেশন কার সঙ্গে? cosec এর সঙ্গে cosec square x। যার সঙ্গে রিলেশন তার স্কয়ারে বসে গেছে। তাহলে দেখো দুটো লাইন ক্লিয়ার। ফার্স্ট লাইনে কি ছিল? sin cos, জায়গা চেঞ্জ করছিল। সেকেন্ড লাইন কে কে আছে? tan cot। tan আর cot কি হলো? যার সঙ্গে রিলেশন তার স্কয়ারে বসে যাবে। দেখো সেকেন্ড লাইন tan স্কয়ার sec sec square x, cot স্কয়ার cosec cosec square x। তাহলে ফার্স্ট সেকেন্ড লাইন ক্লিয়ার। থার্ড লাইন কি আছে? sec আর cosec। শোনো ভালো করে, থার্ড লাইন হচ্ছে sec আর cosec। দেখতে হবে এই sec আর cosec এর ডেরিভেটিভ কি হবে, মাথায় রাখবে। শোনো এই থার্ড লাইনে যারা আছে, বুঝলে, থার্ড লাইনে যারা আছে কে কে আছে? থার্ড লাইনে sec cosec। এরা দুজন পার্কে ঘুরতে গিয়েছে। এই একটা পার্কে ঘুরতে গিয়েছে, গিয়ে বসে আছে। কোথায় বসে আছে? sec পার্কে ঘুরতে গিয়ে বসে আছে, এরপর নিচের জায়গায় বসে আছে। দেখো বসে আছে, sec পার্কে ঘুরতে গিয়েছে, নিচের জায়গায় বসে আছে। এবার sec ভাববে ওর রিলেশন কার সঙ্গে? sec এর। বলো tan এর রিলেশন sec এর সঙ্গে হলে sec এর তো tan এর সঙ্গে রিলেশন, তাই না? তাই তো, আমার তোমার সঙ্গে তোমার আমার সঙ্গে রিলেশন, তো দেখো sec এর tan এর সঙ্গে হলে tan এর sec এর সঙ্গে হবে। তাহলে sec পার্কে গিয়ে বসে আছে এবং রিলেশন tan এর সঙ্গে, tan কে নিয়ে বসে আছে, tan কে সঙ্গে করে নিয়ে বসে আছে। দেখো তাহলে sec এর রিলেশন ডেরিভেটিভ করলে কত হবে? sec x into tan x। ক্লিয়ার? sec নিজে বসে আছে, রিলেশন tan এর সঙ্গে tan কে নিয়ে বসে আছে। ক্লিয়ার?
তার সেকের ডেরিভেটিভ করলে হবে sec x ইন্টু tan x। ক্লিয়ার তো? এবার দেখো কোসেক, সেম কোসেক কি হয় বলো? কোসেক নিজে বসে আছে, রিলেশন কার সঙ্গে? কটের সঙ্গে, তাহলে cot x। বাস, তাহলে এর ফর্মুলা হচ্ছে sec এর হবে sec x ইন্টু tan x, কোসেক হবে cosec x ইন্টু cot x। তাহলে এখানে আমি সহজে বলে দিই, প্রথম লাইনে যারা ছিল sin cos একেবারে জায়গা চেঞ্জ করেছিল, সেকেন্ড লাইনে কি করেছিল tan cot, যার সঙ্গে রিলেশন তার স্কোয়ার, দেখো যার সঙ্গে রিলেশন তার স্কোয়ার। থার্ড লাইনে কি করলো? নিজে বসে গেল এবং যার সঙ্গে রিলেশন তাকে নিয়ে বসলো, নিজে বসে গেল যার সঙ্গে রিলেশন তাকে নিয়ে বসলো। তাহলে দেখো এটা হচ্ছে এই কটার ডেরিভেটিভস। এবার শুনবে, এখানে আর তিনটে জিনিস বলা আছে, শোনো ভালো করে কি বলবো। এদের মধ্যে দেখো, এদের মধ্যে যেগুলো সি দিয়ে শুরু, যেগুলো সি দিয়ে শুরু সেগুলো নেগেটিভ হবে। দেখো তার মানে কি বলো, এটা সাইন, এটা কি সি দিয়ে শুরু? এস দিয়ে শুরু, তো তাহলে এটা পজিটিভ হবে। আচ্ছা এটা সি দিয়ে শুরু না, এটা cos সি দিয়ে শুরু, তো তাই এটা হবে মাইনাস সাইন এক্স। ওকে, মাইনাস সাইন এক্স। এটা সি দিয়ে শুরু না, টি দিয়ে শুরু, তাহলে এটা পজিটিভ হবে। এটা সি দিয়ে শুরু না, তাহলে এটা নেগেটিভ হবে। ওকে, আচ্ছা এটা কি দিয়ে শুরু? এস, সি না তো, তাহলে পজিটিভ। এটা সি দিয়ে শুরু না, তাই দেখো নেগেটিভ গুলো মনে রাখতে যাবে না, নেগেটিভ গুলো গন্ডগোল করে দেবে তোমাদেরকে। ওই জন্য নর্মাল ভাবে আগে মনে রাখো, আর দেখবে যদি সি দিয়ে শুরু টুক করে মাইনাস বসিয়ে দেবে, তাহলে সি দিয়ে শুরু হলে মাইনাস হবে, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে আর কোনো গন্ডগোল হবে না। এই শর্টটা আমাদের জানতে লাগবে। ওকে, মোটামুটি ডেরিভেটিভের যে ফর্মুলা টাইপ ছিল মোটামুটি তোমাদের কমপ্লিট। এবার মেন কনসেপ্টের দিকে আমরা ফোকাস করবো। তো মেন একটা কনসেপ্ট আছে ডেরিভেটিভের, সেই কনসেপ্টটা কি? দেখো এবার শোনো, আচ্ছা আরেকটা ফর্মুলা শিখতে হবে। আমি বলবো y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ, আমার বলছে y ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। এই দুটো ফর্মুলা শিখতে হবে একটু প্লিজ। দেখো এই ফর্মুলা তো আমরা জানি, dy dx ইকুয়াল টু কত হবে? একটু n দিয়ে করেছিলাম একটু আগে, তাহলে কত হবে? a ইনটু এক্স টু দি পাওয়ার a মাইনাস 1। ওকে, এটা নর্মাল ফর্মুলা ছিল, আমরা জানি। n দিয়ে করেছিলাম, 2 3 4 5 দিয়ে করেছিলাম। তো যখন কনস্ট্যান্ট টু দি পাওয়ার, সরি ফাংশন মানে ভেরিয়েবল টু দি পাওয়ার ফাংশন কনস্ট্যান্ট আছে, মানে একটা ফাংশন দেখো x স্কয়ার মানে কি x এর মাথায় 2 আছে, বা x টু দি পাওয়ার a মানে হচ্ছে ভেরিয়েবল টু দি পাওয়ার ফাংশন। এটা তো উল্টো না, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল। যখন কোথাও তুমি এরকম দেখবে যে কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল, মানে এরকম দেখতে পারো, অথবা y করে দেখতে পারো টু দি পাওয়ার x, অথবা y করে দেখতে পারো 10 টু দি পাওয়ার x। যখন তুমি এরকম টাইপের কিছু দেখবে যে কনস্ট্যান্টের পাওয়ার কি আছে? ভেরিয়েবল আছে বা ফাংশন আছে, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন আছে, কোনো একটা ফাংশন কনস্ট্যান্টের পাওয়ারে আছে, তখন তার ডেরিভেটিভ কি হবে দেখে নাও। সব নিয়ম সেম। কি হবে? dy dx ইকুয়াল টু কি হবে? এটা যেটা আছে সেটাই হবে, তার সঙ্গে হবে log এই যে কনস্ট্যান্টটা ছিল a। ওকে, তো এটা কি হবে দেখো, এটা হবে dy dx ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x ইনটু log কনস্ট্যান্ট কি 2। সেম এটা হবে dy dx ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x ইনটু log। ক্লিয়ার সবার? তাহলে এটা একটা ফর্মুলা। কখন এটা করব? যখন দেখবো কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন আছে, কোনো কনস্ট্যান্টের পাওয়ার কোনো ফাংশন, কোনো ধ্রুবকের পাওয়ারে কোনো ফাংশন আছে, তখন আমরা এভাবে অ্যাপ্লাই করব। ক্লিয়ার সবার? ওকে, আসলে সবার ক্লিয়ার হয়েছে? দেখো এবার আমি যেটা করাবো, এবার করাবো কনসেপ্ট অফ ডেরিভেটিভ। এই যে ডেরিভেটিভের কনসেপ্টটা কি, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই কনসেপ্ট। এতক্ষণ ধরে যা শিখলাম আমরা সবই শিখলাম ডেরিভেটিভের ফর্মুলা টাইপ, ফর্মুলাগুলো কি কি টাইপের হতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করলাম, সেগুলো মাথায় রাখতে হবেই। সেটাকে মাথায় রেখে আমরা শিখবো কনসেপ্ট, ডেরিভেটিভের কনসেপ্টটা কি, মূল কনসেপ্ট কি, এটা তোমাদের যদি শিখে যাও, এই যে একটা যদি শিখে যাও, আর লাইফ টাইমে ডেরিভেটিভের আর কোনো সমস্যা তোমাদের হবে না, এটা আমার চ্যালেঞ্জ। এই যখন যেটা করাবো এটা যদি একবার তোমরা মাথায় ঢুকে নিতে পারো, তাহলে আমি তোমাদের কথা দিলাম আর কোনোদিনও সমস্যা হবে না। আর এটা তোমাদের আমি তোমাদের খুব সহজভাবে এটা শেখানোর চেষ্টা করছি। দেখো বইয়ে দেখো উল্টো পাল্টা দিয়ে করা আছে, আমি করার চেষ্টা করছি না, আমি তোমাদেরকে আমার স্টাইলে, আমার মতো করে, আমি খুব সহজভাবে আমার স্টাইলে, আমি যেভাবে বোঝালে সহজে বুঝতে পারবে তোমরা, সেই সহজ স্টাইলে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখে নাও একবার। আমাদের কোশ্চেন দিল কি, y ইকুয়াল টু সাইন এক্স। আচ্ছা এটা সহজে করতে পারবে, দেখো হাসতে হাসতে করবে, তাই dy dx cos x হবে। যদি কোশ্চেনটা এটা দিয়ে এরকম দিয়ে দেয়, সাইডে না দিয়ে বললো y ইকুয়াল টু sin 2x, কি হলো sin 2x। দেখো y ইকুয়াল টু sin x দিয়েছিল, বলো এর ডেরিভেটিভ কত হবে? dy dx ইকুয়াল টু হবে cos x। স্যার বলো সেই তো বাচ্চাদের কোশ্চেন স্যার,
কিন্তু স্যার এই কোশ্চেন যদি সাইন এক্স না দিয়ে সাইন 2x দিয়ে দিত তখন কি হবে স্যার? তাহলে এক্স দিয়েছিল 2x। বলো এই দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা কোথায় স্যার? ডিফারেন্স হচ্ছে যে দেখো এখানে x ছিল তাই না, সাইন এক্স, এখান থেকে x এর জায়গায় চেঞ্জ কত আছে, 2x আছে। x এর জায়গায় x নাই, x থাকার কথা ছিল, যদি x থাকতো তাহলে কি হবে, cos x হয়ে যেত। x না থেকে যখন x এর জায়গায় x না থেকে অন্য কিছু থাকবে, তারপর x ছিল x এর জায়গায় সাইন x cos x, x নেই, এই x এর জায়গায় দেখো অন্য কিছু আছে তাই না। যখন কোনো একটা ফাংশনের x এর জায়গায় x না থেকে অন্য কিছু থাকবে তখন হবে খেলা। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে x না থেকে অন্য কিছু থাকবে। দেখো x ছিল এখানে, কোনো কথাই না, cos x বসিয়ে দিলাম। দেখো x নেই, x এর জায়গায় কি আছে, 2x আছে। এই 2x থাকতে পারতো, 5x থাকতে পারতো, 7x থাকতে পারতো, 10x থাকতে পারতো, cos x থাকতে পারতো, log x থাকতে পারতো, e⁻x থাকতে পারতো, যে কোনো ফাংশন থাকতে পারতো এখানে, আমি থাকতে পারতাম, তুমি, মানে যে কোনো কিছু এখানে থাকতে পারতো, সাইন এখানে যে কোনো কিছু থাকতে পারতো, যে কোনো ফাংশন থাকতে পারতো। যদি এখানে x এর জায়গায় x না থেকে যে কোনো ফাংশন থাকে তাহলে আমরা কি করব, ভালো করে শোনো। দেখো x এর জায়গায় x নেই, যে কোনো ফাংশন, ওকে, তাহলে কি করবো শোনো ভালো করে। যা আছে এখানে রাম শ্যাম যদু মধু যে কোনো ফাংশন যাই আছে এখানে, এটাকে ভাববো x। কি ভাববো এটাকে, এটাকে ভাববো x। যা এখানে থাক, x এর জায়গায় x না থেকে অন্য কিছু আছে, অন্য কিছু যাই থাক না কেন, এখানে 2x আছে, না থাকতো তো অন্য কিছু থাকতে পারতো, x না থেকে যাই থাক সেটাকে কি ভাববো, x। তাহলে y sin x, এটাকে x ভাববো, মনে মনে x ভাববো, এটাকে মনে মনে x ভাববো, তাহলে y sin x। তাহলে কি হবে দেখো তো, dy dx ইকুয়াল টু, দেখো sin x মানে কত হবে, cos x। চোখ বন্ধ করে লিখবো cos x, x মানে x বলছি বাট x লিখছি না, যাই ছিল এখানে তাই লিখছি, cos sin x মানে cos x। ওকে, সঙ্গে সঙ্গে একটা লাইন করব, কি লাইন করব, সঙ্গে সঙ্গে একটা নতুন জিনিস করব, কি করব, ddx অফ ddx। এই যে ভদ্রলোক এখানে ছিল, রাম শ্যাম যদু মধু যাই ছিল এখানে, যাকে x ভেবেছিলাম, সঙ্গে সঙ্গে ddx লিখে তাকে লিখব। দেখো তো এটার সঙ্গে ডিফারেন্সটা কি হলো। দেখো যেহেতু x এর পরিবর্তে অন্য কিছু যখনই থাকবে তখন এই নতুন টার্মটা তৈরি হয়ে যাবে। এই নতুন টার্মটার মানে কি, এই ddx লেখাটা লিখলাম কেন, সব বলছি। আচ্ছা এই টার্মটা, এই পার্টটা কখন তৈরি হবে বলো তো, যখন যখন x এর পরিবর্তে এখানে x না থেকে x এর পরিবর্তে অন্য কিছু থাকবে। যদি x থাকতো কোনো গল্পই হতো না, এরকম হয়ে যেত। তখন x এর পরিবর্তে অন্য কিছু ভদ্রলোক বসে থাকবে এখানে, তখন সঙ্গে সঙ্গে এই টার্মটা তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে এই যে টার্মটা কি করলাম দেখো, sin x মানে cos x, সঙ্গে সঙ্গে ddx লিখে এই ভদ্রলোক এখানে বসিয়ে দিলাম, যেই থাক সেখানে রাম শ্যাম যদু মধু আমি তুমি, tan x sec x cos x যাই থাক না কেন এখানে, এখানে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো এখানে। ক্লিয়ার সবার? দেখো sin x cos x করে দিলাম, সঙ্গে সঙ্গে এখানে ddx লিখে এই ভদ্রলোককে বসিয়ে দিলাম। আশা করি কোনো সমস্যা নেই। ওকে, এই ddx টাকে কেন লিখলাম, এর মানে হচ্ছে যে এই ddx লেখার অর্থ দিয়ে এটাকে আর একবার ডেরিভেটিভ করবো। এই ddx লেখার মানে হচ্ছে এটাকে আমরা এইটুকু ভদ্রলোককে আমরা আর একবার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েট করব পরের লাইনে, ঠিক আছে। তার মানে কি হবে, এখানে যা আছে তাই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না, এখানে ডেরিভেটিভ করে পেয়েছি, এর কোনো চেঞ্জ হবে না, এটা থেকে যাবে এখানে যা আছে তাই, cos 2x, আর এর ডেরিভেটিভ করলে কত হবে, ddx অফ 2x, মানে 2 এর তো 2 হবে আর x এর তো 1 হবে। 2 তে x এর সঙ্গে গুণাকারে আছে তাই 2 বসে গেল আর x এর তো 1 হয়। ওকে, তাহলে এটা অ্যানসার কত হলো, 2 cos 2x অ্যানসার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আমি অন্য একটা एग्जांपल তোমাদের বুঝাচ্ছি তোমাদেরকে নিয়ে। আমি তো বলতাম বলো y ইকুয়াল টু সাইন, এটা আমি ধরো log x, সাইন log x। ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, খুব সহজ। দেখো y ইকুয়াল টু x, সাইন x নাই, x কত আছে, x থেকে x থেকে কি আছে বলো তো, কোন ভদ্রলোক আছে, log x বসে আছে। দেখো y ইকুয়াল টু সাইন x, এই ভদ্রলোক বসে আছে না, এই ভদ্রলোক বসে ছিল এখানে, এখানে সেম অন্য ভদ্রলোক বসে আছে না, y ইকুয়াল টু সাইন x, x এটা না, তাই তো। তাহলে ভাববো y ইকুয়াল টু সাইন x, x মানে কি, x মানে পুরো ভদ্রলোককে x ভাববে, পুরো ভদ্রলোককে এটাকে। তাহলে y ইকুয়াল টু সাইন x, x মানে x না কিন্তু এই পুরো log x কে x ভাবছে আমরা ভদ্রলোককে। তাহলে আমরা কি করব, দেখো dy dx ইকুয়াল টু, দেখো সাইন x কি হবে, cos x, x মানে এটা, x মানে x না, x মানে এটা, যে ভদ্রলোক বসেছিল এখানে। ক্লিয়ার? সঙ্গে সঙ্গে নতুন লাইন করবো, এই লাইনটা করবো, কি করবে দেখো, ddx অফ, কি করবো লাইনটা দেখো, ddx অফ এই ভদ্রলোককে বসিয়ে দেবো, ছিল log x। আমার কথা ক্লিয়ার তোমাদের? দেখো এটা যা করেছিলাম কম্পেয়ার করার চেষ্টা করো। এই যে cos x এই ভদ্রলোককে বসিয়ে দিলাম, সেম এই ভদ্রলোককে এখানে বসিয়ে দিলাম। আশা করি সবার ক্লিয়ার। তাহলে কি হবে অ্যাকচুয়ালি দেখো তো, এখানে হবে দেখো এটা যা আছে তাই থাকবে, cos of log x and ddx of log x মানে কত ধরবো, কত ধরে log x ডেরিভেটিভ একটু বললাম 1/x।
আমরা জানি log x এর ডেরিভেটিভ কত হয় 1/x হয় তো, বাস 1/x। এটা অ্যান্সার। অ্যান্সার কি cos of log x by x। আশা করি তোমাদের সববার ক্লিয়ার হয়েছে। ওকে, আমি আরেকটা এক্সাম্পল করাবো, কোনো চাপ নেই, যারা বুঝতে পারছো না আস্তে আস্তে বুঝবে। আমি পরে এক্সাম্পল করাচ্ছি, দেখো তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। আমি করাচ্ছি যে y ইকুয়াল টু সাইন অফ ব্র্যাকেটে cos x। তাহলে বলো এখানে x এর জায়গায় কি x আছে? না, x নেই, কে আছে? কোন ভদ্রলোক আছে? cos x আছে। দেখো y ইকুয়াল টু sin x, x মানে x না, x মানে কে? cos x ভদ্রলোক বসে আছে না, দেখো তো কম্পেয়ার করে, এখানে ছিল, এখানে x আছে, cos x আছে, এখানে log x ছিল, y ইকুয়াল টু sin x। এটাকে x ভাববো, এটাকে x ভাববো, এটাকে x ভাববো, তাহলে y ইকুয়াল টু sin x। কি সূত্র হবে? dy dx ইকুয়াল টু কি হবে? দেখো sin x মানে cos x, x মানে কি হবে বলো তো? x মানে এই ভদ্রলোক। ওকে, এন্ড সঙ্গে সঙ্গে কি করবে? একটা নতুন লাইন তৈরি হবে, কি বলো? ddx অফ এই ভদ্রলোককে বসিয়ে দেবো, তাকে x ভেবেছিলাম, তাহলে এটা ডেরিভেটিভ করলে খেলা শেষ। কি হবে? এটা যা ছিল তাই, cos x, আর এটা কত হবে? মাইনাস sin x, মাইনাসের সামনে দিলাম sin x, মাইনাস কেন? কারণ c দিয়ে শুরু তাই। ওকে, সবার কনসেপ্ট ক্লিয়ার আশা করি। এটা ছিল ডেরিভেটিভের ইম্পর্টেন্ট কনসেপ্ট, আশা করি সববার ক্লিয়ার হয়েছে। আমি আরো অন্য ফাংশন দিচ্ছি, কোনো চাপ নেই। দেখো আমি যদি বলি, বলো y ইকুয়াল টু log sin x। ওকে, তাহলে বলো সিম্পল ডেরিভেটিভ কিছু log x এ, দেখো y ইকুয়াল টু যদি log x হতো, তোমরা কি জানো বলো? dy dx ইকুয়াল টু 1/x। তাহলে চেঞ্জ কোথায় হচ্ছে? কোশ্চেন দুটোর মধ্যে দেখো log x, আর এখানে x এর জায়গায় x নেই, কে আছে? এই ভদ্রলোক বসে আছে। দেখো এখানে log x, x কে আছে এখানে? না, অন্য একটা ভদ্রলোক বসে আছে। x থাকলে তো খেলা শেষ, এটা হয়ে যেত। x না থেকে x এর জায়গায় কে আছে? অন্য ভদ্রলোক বসে আছে, কে? sin x। তাহলে আমরা কি করব? এটা পুরোটাকে x ভাববো, এই পুরোটাকে x ভাববো। তাহলে y ইকুয়াল log x, তাহলে dy dx কি হবে? দেখো তো একবার, dy dx হবে log x, মানে এটা x, log x মানে কি হবে? 1/x, মানে 1/, এই ভদ্রলোক 1/x, x মানে কে? এই ভদ্রলোক যে x এর জায়গায় বসেছিল, 1/x, x মানে এটা। সঙ্গে একটা লাইন করবো, কাকে করবো? যাকে আমরা x ভাবলাম, সঙ্গে লাইনটা করবো, যাকে x ভাবলাম, ddx অফ যাকে x ভেবেছিলাম sin x। এই লাইনটা আমরা কিন্তু নতুন করলাম, দেখুন একবার, এই লাইনটা আমরা নতুন করেছি, এটার ক্ষেত্রে করেছিলাম, এটা ক্ষেত্রে সেম। দেখুন একবার, দেখো y ইকুয়াল টু log x, এটা x, 1/x, and ddx অফ যাকে x ভেবেছিলাম তার ডেরিভেটিভ। ওকে, এই ডেরিভেটিভ করলে খেলা শেষ, যা আছে তাই থাকবে। বলো sin x এর কত হয়? cos x। এটা অ্যান্সার। তাহলে sin বাই cos মানে cot x, সরি cos বাই sin মানে cot x, এটা অ্যান্সার। দেখুন একবার, এটাই সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, আচ্ছা আমি অন্য এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি লিখলাম y ইকুয়াল টু log ব্র্যাকেটে log x, log অফ log x। আচ্ছা তোমরা কিন্তু দেখো এখানে x এর জায়গায় x আছে না, x এর log x, এটাকে x ভাববো। দেখো তো log x, এটা x পুরোটা, এটা কিন্তু x, ভালো করে দেখো একবার, y ইকুয়াল টু log, এটা x, তাই না? এই ভদ্রলোক তো x, তাহলে y ইকুয়াল টু log x, এটা x। তাহলে বলো dy dx কত হবে? বলো কত হয়? log x মানে কত? 1/x হয় তো, তাহলে 1/, কি হবে? 1/8 হবে। ওকে, 1/x হলো, সঙ্গে কি করবো? dx অফ যাকে x ভেবেছিলাম, এখানে x ভেবেছিলাম, এর ডেরিভেটিভ। ওকে, এটা যা আছে তাই থাকবে। এটার কত হবে? log x মানে 1/x। এটা আছে কত হবে? 1/x log x। তোমাদের এমসিকিউ পরীক্ষাতে এরকম টাইপের কোশ্চেন আসবে, থাকবে, করতে হবে। দেখো না একবার, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, এটা তোমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার করেছে, বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার তো আশা করি। আচ্ছা আমি কোনো হোমওয়ার্ক দিতে যাই, তোমরা বাড়িতে করবে, করে কমেন্ট করে জানাবে অ্যান্সার কত। AW1 y ইকুয়াল টু sin of tan x 2, y equal to sec of sin x, y equal to 3, y equal to tan of cot x 4, y equal to log of sin x, করে দিলাম না, log of sec x করি।
এই 4টে হোমওয়ার্ক তোমার বাড়িতে করবে। ওকে, এই 4টে হোমওয়ার্ক তোমার বাড়িতে ভালো করে করবে। আর এই যে আজকের এই হোমওয়ার্কগুলো যদি ভালো করে করতে পারো, আশা করি বইয়ের অঙ্কগুলো করতে পারবে। তোমাদের ডেরিভেটিভের আর দুটো তিনটে জিনিস বলার আছে আমার। যদি সাইন স্কোয়ার, কস স্কোয়ার, ট্যান স্কোয়ার হয় তাহলে কি করে করবে, একটা ডেরিভেটিভ, আর একটা হচ্ছে গুণের সূত্র, মানে দুটো ফাংশন গুণ আকারে থাকলে কি করে হয় সেটা বোঝাতে হবে, আর একটা ভাগ আকারে থাকলে কি করে হবে সেটা বোঝাতে হবে। এই যে কটা জিনিস বা আরো কিছু জিনিস আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো তোমরা এই কটা হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট করে জানাবে যে হোমওয়ার্কের অ্যান্সার গুলো কত হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, এর পরের ভিডিওটা তো অবশ্যই দেখবে, কারণ পরের ভিডিওতে আমি তোমাদেরকে অনেক কিছু বোঝানোর আছে, যেটা পরের ভিডিওটা দেখলে তোমরা বইয়ের এই এসএমডি বইয়ের এমসিকিউ যত কোশ্চেন আছে আমি তোমাদের চ্যালেঞ্জ করছি 95% কোশ্চেন তোমরা কভার করে ফেলবে। আর একটা ভিডিও জাস্ট আমাদের দেখবে, আর কয়েকটা জিনিস করাতে হলে তোমরা 95% অঙ্ক তোমরা এসএমডি এর কভার করে ফেলবে। তাছাড়া এই ভিডিওর মানে সমাধানের যে আমরা ভিডিওগুলো দিচ্ছি সেগুলো দেখলেই বুঝতে পারবে কত সহজ। ওকে, তো আশা করি আমার ভিডিও তোমরা বুঝতে পারলে। যারা বুঝতে পারবে না কোনো সমস্যা হবে কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যদি ভালো লাগে একটা লাইক দিবে, আর আমার সঙ্গে থাকবে। চ্যানেলকে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে, বিকজ পরের ভিডিওর জন্য। আর আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো।